আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। দেখুন এখানে আমার ছেলে মেয়ে খুব আনন্দ করতেছে চাঁদ দেখে। আমার মেয়ে সর্বপ্রথম চাঁদ দেখেছে, দেখে তার ভাইয়াকে ডেকে এনেছে, বলছে আমি চাঁদ দেখছি। যাই হোক, এদের আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছে। যাই হোক, ওদের দুজনকেই ডেকেছিলাম মোনাজাত ধরার জন্য ইফতারির সামনে রেখে। ওরা দুজনেই এসেছে। নিজ হাতে সমস্ত ইফতারি করে ছেলে মেয়ে স্বামীর সাথে করে ইফতারি খাওয়া, এটা খুব ভালো লেগেছে আমার, যে আমি নিজের হাতে সমস্ত কিছু তৈরি করেছি। এটা বেগুনি করেছি, আলুর চপ করেছি, পেঁয়াজও করেছি, ছোলা, এখানে আছে এই যে ছোলা আছে, হ্যাঁ, এখানে মুড়ি আছে, এখানে বেগুনি আছে, এখানে ডিমের চপ আছে, খেজুর আছে, হ্যাঁ, শরবত করেছি। যাই হোক, মোনাজাত ধরছে, আমার হাজব্যান্ড সবার জন্য দোয়া করছে। আজকে প্রথম রোজা। আমার ছেলে মেয়ে সাথে করে মোনাজাত ধরছে। আমার ছেলে মেয়েগুলো খুবই লক্ষ্মী, খুবই ভালো। আল্লাহর কাছে অশেষ রহমত, আল্লাহ তাআলা আমাদের প্রথম রোজাতে ছেলে মেয়ে স্বামী সবাই একসাথে বসে আমরা ইফতারি করব। দেখুন আমার ছোট্ট মেয়েটা কি সুন্দর করে আমাদের সাথে সমস্ত নিয়ম পালন করছে, আমার কাছে খুব ভালো লাগছে। বলছে আমার খুব মজা লাগছে। হ্যাঁ, যাই হোক, আজান দিয়ে দিয়েছে, সবাই শরবত খাচ্ছে, এবার খেজুর খাবে। আমার ছেলে মেয়ে দুটো অনেক ভালো, অনেক লক্ষ্মী। হ্যাঁ, তাদেরকে যা বলা যায় তারা সব সময় শোনে। আমি চাই যে আমার ছেলে মেয়ে দুটো ইমানদার হোক। দেখতেই পারছেন আমরা সবাই বসে একসাথে ইফতারি করছি। আমার মেয়ে বেগুনের চপ খাচ্ছিল, ডিমের চপ খাচ্ছিল, বলছিল ডিমের চপটা তার কাছে অনেক ভালো লেগেছে। আমিও নিয়ে খাচ্ছিলাম। যাই হোক, ভালো হয়েছে। আমার বর মুড়ি মাখাবে, সে সব কিছু অল্প অল্প করে নিয়ে এখন সমস্ত কিছু মাখিয়ে মুড়ি মাখাবে। আজকে সেই মুড়ি মাখাবে, তার হাতের মুড়ি মাখা খাবো বলে তাকে বলেছে যে মুড়িগুলো তুমি মাখাবা, তোমার হাতের মুড়ি মাখাগুলো আমি আজকে খাবো। দেখতেই পারছেন সমস্ত কিছু টিস্যুর ভিতরে দিয়ে দিয়েছে, এবার সমস্ত কিছু মাখিয়ে নিতেছে। এখানে জিলাপি আনা হয়েছে, এখানে বুদ্ধি মিষ্টি আমরা করিনি, এর জন্য জিলাপি দেওয়া হয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখনকার কথা মনে পড়ে যাচ্ছে, তখন বাবা মা ভাই বোন সবার সাথে করে একসাথে আমরা এইভাবে ইফতারি করতাম। আর বিয়ের পরে শ্বশুর বাড়িতে শ্বশুর দেওর শাশুড়ি সবাই যত ফ্যামিলি একসাথে খুবই আনন্দ করে আমরা ইফতারি করতাম। কিন্তু এখন শহরে একা একা চার দেয়ালের মাঝে ছেলে মেয়ে আর হাজব্যান্ডের সাথে এভাবে ইফতারি করা, আমার সেই দিনগুলোর কথা মনে পড়ে যাচ্ছে। দেখুন অনেক সুন্দর করে মাখিয়েছে, মাখানোটা অনেক সুন্দর হয়েছে, যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও অনেক ভালো হয়েছে। অনেক স্বাদ হয়েছিল খেতে। যাই হোক,
আমার ছেলের খুব ইচ্ছা ছিল রোজা রাখার, কিন্তু সে অনেক ছোট, তাই তাকে রাখতে দেয়নি। ইনশাল্লাহ সামনের বছর রোজা রাখার চেষ্টা করাবো। যাই হোক, আমার মেয়ে উপরে চলে গিয়েছে, সে আর খাবে না। এখানে বাপ বেটা তরমুজ খাচ্ছে। যাই হোক, কেমন লেগেছে জানাবেন। আমাদের প্রথম রোজা ইফতারিটা ছেলে মেয়ে হাজব্যান্ডের সাথে করেছি। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।